হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দূরে কাছে, দেশে এবং দেশের বাইরে। দেখো আমি এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছি ঘরোয়াভাবে। তো এখন দেখো এখানে মাছের মাথাটা নিয়েছি, এই মাছের মাথাটা এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু অনেকটা বড়, দেখে হয়তো মনে বুঝতে পারছো না। তো মাছের মাথাটার দামই এখানে 100 রুপিস নিয়েছি শুধু মাছের মাথাটাই। তো মাছের মাথাটা অনেকটা বড়, তাই এটাকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। এখন আমি এই যে দেখো এখানে কচি একটা লাউ নেওয়া হয়েছে, এই লাউটা একদম কচি, তো লাউটাকে এখন আমি কেটে নেব। তো লাউটাকে কেটে নেওয়া হয়েছে। আর এখন দেখো এখানে কড়াইতে তেল দিয়েছি, এখন মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলোকে ভেজে নেব, এই একটা একটা করে ভেজে নিচ্ছি। এখন দেখো মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, এলাচ দারচিনি আর একটু অল্প লং দিয়ে। আর এখন এর মধ্যে একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো। এখন এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে তাকে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা কেটে নেওয়া হয়েছে, এখন এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুনটাকে দিয়ে দেব। রসুনটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে টমেটোটা দেব না, টমেটো তোমরা দিয়ে নেবে, আমি টমেটোটা দেব না। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ। মাঝে মাঝে টমেটো দিই, কিন্তু আমার ইউরিক অ্যাসিডের জন্য এখন আর টমেটো দিই না। আর এগুলো তো বাচ্চারা খেতেই চায় না, কী করবো আর, ওই জন্য আর দিলাম না। যাই হোক, এখন পেঁয়াজ দিয়ে দেখো এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লাউটাকে দিয়ে দেব। এখন এর মধ্যে লাউটাকে দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে এখন এই সব মশলার সাথে মিশিয়ে নিব। এখন সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে তখন দিয়েছি, মানে অল্প করে দিয়েছি, কিন্তু এখন আর একটু লাগবে, সেই জন্য আর একটু দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। এটা লাউটাকে প্রেশারেও দেয় অনেকে, কিন্তু আমি প্রেশারে দেবো না। কেন, এইভাবে রান্না করলে না বেশি স্বাদ হয়। প্রেশারে দিলে মানে একটা সিটি মারো বা না মারো, তবু জানি কীরকম জানি হয়ে যায়, একটু খেতে ভালো লাগে না। সেই জন্য একটু আমি এইভাবেই রান্না করব। এখন এটাকে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে, এখন এটা তো করতে অনেকক্ষণ দেরি হবে, কারণ লাউ তো করতে অনেক দেরি হয়। এখন এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। এখন দেখো ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। জল কিন্তু এখন আর একদম নেই, এখন প্রায় এটা তেলে মানে মাছের মাথার যে তেলটাই আর কি। এখন এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথাটার মধ্যে অনেকটা তেল ছিল।
এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এটাকে আর শুকানো যাবে না, কারণ এর মধ্যে আর জল নেই, শুধু মাছের মাথার তেলটা আর এই যে ঘিটা দিলাম এটাতেই আর কি। এখন তাকে ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব আর সার্ভ করে দিব। তো বন্ধুরা, তোমরা যারা দেখবে প্লিজ একটু কমেন্টস করবে, যারা নতুন বন্ধুরা একটু কমেন্টস করবে, তাহলে ভাববো তোমরা কোথা থেকে বলছো। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করেই পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো, হ্যাঁ, কেউ রাগ করো না, কারণ আমি এখনও একটু অসুবিধার জন্য দেখতে পাচ্ছি না। তো এখন আমি এইভাবে আমার লাউ ঘন্টটা হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম, এখন এটাকে আমি সার্ভ করে দেব। তো এইভাবে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি, এবং সর্বদাই আমার পাশে থেকো। তো নমস্কার।